ভয়াবহ বন্যা পরিস্থিতি গুজরাটে। আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো, বন্যা এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 15 জনের। উদ্ধার কাজে নামানো হয়েছে সেনা। বিপদসীমার ওপর দিয়ে বহু নদীর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা। বিপদসীমা দিয়ে বইছে নর্মদা। ভয়াবহ বন্যা পরিস্থিতি গুজরাটে। বন্যা এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 15 জনের। উদ্ধার কাজে নামানো হয়েছে সেনা। বিপদসীমার ওপর দিয়ে বহু নদী। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা। বিপদসীমা দিয়ে বইছে নর্মদা। बहुत खराब पानी આવી ગયો ભાઈ કઈ બી કે પર રિમેમ્બર ધ નેમ વાળું કામ થઈ ગયું તો સવારના પોરમાં રેલ આવી ચૂકા। আপনাদের দেখাচ্ছি গুজরাটের ভয়াবহ বন্যা পরিস্থিতি। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 15 জনের। উদ্ধার কাজে সেনা নামানো হয়েছে। বিপদসীমার ওপর দিয়ে বহু নদী। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে। বিপদসীমা দিয়ে বইছে নর্মদা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট সুকমল ঘোষ। সুকমল, আমরা দেখতেই পাচ্ছি যে ভয়াবহ বন্যা পরিস্থিতি গুজরাটে। 15 জনের মৃত্যুর খবর আসছে। উদ্ধার কাজ চলছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে বহু নদী। কি পরিস্থিতি, এখন কি আপডেট উঠে আসছে সুকমল? একদমই ঠিক। দেখো, কিছুটা যেটা আবহাওয়া দপ্তর সূত্রে, আইএমডি সূত্রে জানা গিয়েছে যে আবহাওয়ার কিছুটা উন্নতি হচ্ছে এবং এটাই সব থেকে আশা যে আবহাওয়ার উন্নতি হলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে মানুষ। কারণ হচ্ছে যে তুমি জানো, গত প্রায় 1 মাস ধরে দফায় দফায় গুজরাটে এই বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গুজরাটের এই এখনো পর্যন্ত এই বন্যা পরিস্থিতিতে প্রায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু সূত্রের খবর। তার পাশাপাশি বহু মানুষ যারা আহত হয়েছেন এবং বহু মানুষকে, প্রায় 20,000-এরও বেশি মানুষকে সেখান থেকে এই বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূপেন্দ্র যাদবের সঙ্গে মুখ্যমন্ত্রী গুজরাটে তার সঙ্গে কথা বলেন এবং তিনি টেলিফোনে সেই কথাবার্তা হয়। বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী এবং উদ্ধার কাজে ইতিমধ্যেই সেনাকে নামানো হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর, রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর, তাদেরকে নামানো হয়েছে। এবং এই পরিস্থিতি ইতিমধ্যে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে গুজরাটের আবহাওয়ার উন্নতি হচ্ছে এবং উন্নতি আগামী কয়েকদিনের মধ্যে যদি এই নিম্নচাপ সরে যায় এবং তার ফলে কিন্তু আবহাওয়ার উন্নতি হবে এবং উন্নতি হলে এই পরিস্থিতির অর্থাৎ বন্যা পরিস্থিতিও খানিকটা উন্নতি হবে। তবে এখনো পর্যন্ত সেনাবাহিনীকে নামানো হয়েছিল, তাদের উদ্ধার কাজ তারা চালাচ্ছেন এবং বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং একাধিক নদী বলা যায় যে ফুঁসছে এই মুহূর্তে গুজরাটের এই এলাকাতে। এবং বিশেষ করে গুজরাটে যে দেখা যাচ্ছে গোল্ডেন ব্রিজের কাছে নর্মদা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। তার পাশাপাশি বিশ্বামিত্র নদীও কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। একাধিক নদীতে জলস্থিতি বেড়েছে এবং তার কারণেই কিন্তু এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং তোমাকে যেটা বলছিলাম, গত প্রায় 1 মাস ধরে টানা বৃষ্টিপাত, অর্থাৎ দফায় দফায় এই বৃষ্টিপাতের জেরেই কিন্তু এই বন্যা পরিস্থিতি। তবে আবহাওয়ার উন্নতি হওয়ার সাথে সাথে কিন্তু এই পরিস্থিতি অনেকটাই উন্নতি হবে, এমনটা মনে করা হচ্ছে।